একই দেশ একই সংবিধান, কিন্তু দুই রাজ্যে দুই ছবি। একজন বিদেশে গিয়ে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ আনছেন, আর আরেক রাজ্যের যুবকরা এখনো প্রশ্ন করছে ডিগ্রি আছে কিন্তু কাজ কোথায়। একদিকে গেরুয়া বস্ত্র যোগী আদিত্যনাথ সিঙ্গাপুরে আন্তর্জাতিক কর্পোরেট বোর্ডরুমে বসে ডাটা সেন্টার, লজিস্টিক্স ও অবকাঠামো খাতে বড় বড় চুক্তি করছেন, আর অন্যদিকে মমতা ব্যানার্জির রাজ্যে বড় শিল্প বিনিয়োগ বারবার থমকে যাচ্ছে। সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারি সফরে গিয়েছেন সিঙ্গাপুরে। সেখানে তিনি একাধিক আন্তর্জাতিক বিনিয়োগকারী গোষ্ঠীর সঙ্গে বৈঠক করে সম্ভাব্য হাজার হাজার কোটি টাকার বিনিয়োগের রূপরেখা তৈরি করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন আন্তর্জাতিক বিনিয়োগকারীরা এখন উত্তরপ্রদেশকে গুরুত্ব দিচ্ছেন? এটা শুধু বিদেশ সফর নয়, এটা এক ধরনের ইনভেস্টমেন্ট ডিপ্লোমেসি। কারণ হিসেবে তুলে ধরা হচ্ছে বিস্তৃত এক্সপ্রেসওয়ে নেটওয়ার্ক, ডিফেন্স করিডর, দ্রুত অনুমোদন ব্যবস্থা ও আইন শৃঙ্খলার উপর জোর। কিন্তু যে পশ্চিমবঙ্গ একসময় ছিল ভারতের শিল্পের কেন্দ্র, কলকাতা ছিল ব্যবসার রাজধানী, আজ সেই পশ্চিমবঙ্গে এরকম হাল কেন? আজও পশ্চিমবঙ্গে আছে সমুদ্র বন্দর, কৌশলগত অবস্থান, দক্ষ মানব সম্পদ, তবু বড় আন্তর্জাতিক ম্যানুফ্যাকচারিং প্রজেক্ট কম কেন? বড় আন্তর্জাতিক ডাটা সেন্টার কোথায়? বড় বহুজাতিক উৎপাদন কারখানাই বা কোথায়? বিশেষজ্ঞরা বলেন, রাজনৈতিক অস্থিরতা, শ্রম ইস্যু, জমি সংক্রান্ত বিতর্ক, এগুলো বিনিয়োগকারীদের সিদ্ধান্তে প্রভাব ফেলে। একটি রাজ্য যেখানে সক্রিয়ভাবে বিনিয়োগ আকর্ষণ করছে, তখন আরেকটি রাজ্য সম্ভাবনা থাকা সত্ত্বেও গতি নিয়ে প্রশ্নের মুখে। আজ পশ্চিমবঙ্গের শিক্ষিত যুবকরা প্রশ্ন করছে, ডিগ্রি আছে কিন্তু কাজ কোথায়? ছোট ব্যবসায়ীরা প্রশ্ন করছে, বড় শিল্প এলে আমাদেরও সুযোগ বাড়তো। কারণ শিল্প এলে চাকরি আসে, চাকরি এলে আয় বাড়ে, আর আয় বাড়লে অর্থনীতি এগোয়। কিন্তু প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গ কি আবার শিল্প মানচিত্রে নিজের পুরনো জায়গা ফিরে পাবে, নাকি উত্তরপ্রদেশ আগামী দশকে নতুন অর্থনৈতিক শক্তি হিসেবে উঠে আসবে?